দর্শক, ভোট গণনার খবর জানতে চলে যাচ্ছে নোয়াখালী বেগমগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে। সেখানে আছেন সহকর্মী আবু রায়হান সরকার, তিনি জানাচ্ছেন সবশেষ খবর। বেগমগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের একটি কেন্দ্রে আপনারা জানেন যে সারা দেশের নেই নোয়াখালী 3 উপজেলা নোয়াখালী সদর, বেগমগঞ্জ এবং কোম্পানিগঞ্জ উপজেলায় কিন্তু সকাল 8টা থেকে ভোট গ্রহণ হয়েছে। এখন বিকাল 4টা ভোট গ্রহণ শেষ হয়েছে। আমার পিছনে যারা দেখছেন বিভিন্ন প্রার্থীদের সমর্থক এবং কর্মীরা রয়েছেন, তারা ভোটের ফলাফলের অপেক্ষায় রয়েছেন। আপনারা হয়তো জানেন সকালে কিন্তু কোম্পানিগঞ্জ বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই কোম্পানিগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী সাদত হোসেন এবং সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মিজানুর রহমান বাদল কিন্তু পুনঃ ভোটের দাবিতে তারা ভোট বর্জন করেছেন কোম্পানিগঞ্জ উপজেলা। এছাড়া কিন্তু নোয়াখালী সদর উপজেলা এবং বেগমগঞ্জ উপজেলায় কিন্তু সকাল থেকে বিকাল 4টা পর্যন্ত নির্বিচ্ছিন্নভাবে ভোট হয়েছে। আমরা একজন ভোটারের সাথে কথা বলতে চাচ্ছি। আসলে আপনি ভোট কখন দিয়েছেন, ভোটের পরিবেশ কেমন দেখছেন? ভোটের পরিবেশ সকাল থেকে বৈরী আবহাওয়ার কারণে ভোটার উপস্থিতি কম ছিল। বেলা বাড়ার সাথে সাথে আবহাওয়া ভালো হওয়ার পর ভোটার সংখ্যা বাড়ছে এবং মোটামুটি সবাই সুস্থভাবে ভোট দেওয়া হয়েছে। একজন ভোটার কিন্তু বলছিলেন যে বৈরী আবহাওয়ার কারণে কিন্তু ভোটারের উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে ভোটারের উপস্থিতি বেড়েছে। আমরা আরেকজন ভোটারের সাথে কথা বলছি। ভোট দেওয়ার সময় কোনো বাধার সম্মুখীন হচ্ছে না? আমাদের কোনো বাধা সৃষ্টি হয় নাই, আমরা সুষ্ঠুভাবে ভোট দিয়েছি। আমাদের বেগমগঞ্জে তো কোনো সমস্যা হয় না। আমরা সকাল থেকে 4টা পর্যন্ত আমাদের ভোট কাস্ট হয়েছে সুষ্ঠুভাবে। হ্যাঁ, যেমন আরেকজন ভোটার বলছিলেন যে এখন কিন্তু বেলা 4টা ওভার হয়ে গেছে, ভোট শেষ হয়ে গেছে, কিন্তু সুষ্ঠুভাবে ভোট হয়েছে বলে ভোটাররা জানাচ্ছেন। আমরা একটু জানিয়ে রাখতে চাই, নোয়াখালী সদর, বেগমগঞ্জ ও কোম্পানিগঞ্জ উপজেলায় কিন্তু 357টি কেন্দ্রে ভোট গ্রহণ হয়েছে। পাশাপাশি মোট ভোটার রয়েছে 11,67,000, পুরুষ ভোটার 6,13,000, মহিলা ভোটার কিন্তু 5,54,000। বিল্লাল, এই ছিল নোয়াখালী বেগমগঞ্জ উপজেলার সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় থেকে আমার কাছে নোয়াখালীর সর্বশেষ।